আমাদের এআই নলেজ টিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের অধ্যায় পদার্থ গঠন। অধ্যায়টির নাম হচ্ছে পদার্থের গঠন অধ্যায়ের আমাদের সাধারণত 1, 2 অথবা 3 মার্কের প্রশ্ন উত্তরগুলো এখানে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে অবশ্যই তোমাদের আমি বলবো যে এই যে পদার্থের গঠন অধ্যায়টা আছে এর দুটো পার্ট হবে। প্রথম পার্টে এই প্রশ্ন উত্তরগুলো দেওয়া হবে, আর এরপরে পার্টে আমরা এই অধ্যায়ের কিভাবে এই যে পদার্থের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বের করার অঙ্কগুলো আর সংকেত লেখা বা চিহ্ন লেখা এগুলো আমরা শিখবো। তো এই ভিডিওটা হয়ে গেলে তারপরে আমরা দ্বিতীয় ভিডিওটা তোমাদের সামনে আপলোড করে দেবো। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে মোলটির সমস্ত ধর্ম উপস্থিত থাকে এবং যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে মৌলিক পদার্থটির পরমাণু বলে। 2 নম্বর প্রশ্ন, অ্যাটমস কথার অর্থ কি? যাকে আর ভাঙা যায় না। 3, সর্বপ্রথম কারা পরমাণু ধারণা দেন? গ্রিক দার্শনিক লিওসিপাস ও তার ছাত্র ডেমোক্রিটাস। 4, বাংলায় অ্যাটমসকে কি বলে? পরমাণু বলে। 5, কোন ভারতীয় দার্শনিক সর্বপ্রথম পরমাণুর অস্তিত্বের কথা বলেন? দার্শনিক কনাদ। 6, পরমাণুবাদের জনককে? জন ডাল্টন। 7, জন ডাল্টনের পরমাণুবাদের তথ্যটি লেখো। উত্তর, 1808 খ্রিস্টাব্দে জন ডাল্টন তার পরমাণুবাদ প্রকাশ করেন। এতে তিনি বলেন, 1, মোলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু, যা সৃষ্টিও করা যায় না আবার ধ্বংসও করা যায় না। 2, একই মোলের পরমাণু ভর ও রাসায়নিক ধর্ম একই রকম হয়। 3, ভিন্ন ভিন্ন মোলের পরমাণুর ভর ও ধর্ম আলাদা হয়। 4, রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মোলের পরমাণু পূর্ণ সংখ্যের সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। 8 নম্বর প্রশ্ন, জন ডাল্টনের পরমাণুবাদের ত্রুটিগুলি লেখো। উত্তর, জন ডাল্টন পরমাণুতে যে তথ্য প্রকাশ করেন তার বেশ কিছু ত্রুটি ছিল, সেগুলো হলো নিম্নরূপ। 1, জন ডাল্টন বলেন যে পরমাণু অবিভাজ্য, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে পরমাণুর মধ্যে আরও ক্ষুদ্র কণা যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি অস্তিত্ব আছে। 2, জন ডাল্টন বলেন যে একই মোলে পরমাণুর ভর ও রাসায়নিক ধর্ম একই রকম হবে, কিন্তু আইসোটোপ আবিষ্কার হওয়ার পর জানা গেছে যে একই মোলের ভিন্ন ভর বিশিষ্ট পরমাণু থাকতে পারে। 3, জন ডাল্টনের পরমাণু অনুযায়ী ভিন্ন মোলের পরমাণু ভর ও ধর্ম ভিন্ন হয়, তবে আইসোটোপ আবিষ্কার হওয়ার পর জানা গেছে যে ভিন্ন মোলের পরমাণু ভর একই হতে পারে। তারপরে 9 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কে অণুর ধারণা দেন? বিজ্ঞানী অ্যামাদো অ্যাভোগাড্রো। 10, অনুবাদের জনককে? বিজ্ঞানী অ্যাভোগাড্রো। 11, পরমাণু সাধারণত কোন কোন কণা দিয়ে তৈরি গঠিত? পরমাণু সাধারণত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন কণা দিয়ে গঠিত। 12, পরমাণুর মধ্যে সবচেয়ে ভারী কণা কোনটি? নিউট্রন। 13, পরমাণুর মধ্যে সবচেয়ে হালকা কণা কোনটি? ইলেকট্রন। 14, ইলেকট্রন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জে জে থমসন। 15, ইলেকট্রন কণার নামকরণ কে করেন? বিজ্ঞানী জর্জ স্টোনি। 16, কে কবে প্রোটন কণা আবিষ্কার করেন? 1920 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড। 17, পরমাণুর ভিতর আধানহীন কণা কোনটি? নিউট্রন। 18, নিউট্রন কণা কে আবিষ্কার করেন? রাদারফোর্ডের ছাত্র শ্যাডউইক। 19, রাদারফোর্ডের পরমাণু মডেল সংক্ষেপ আলোচনা করো। উত্তর, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু সম্বন্ধে কিছু সিদ্ধান্ত পৌঁছেছিলেন। একেই রাদারফোর্ডের পরমাণু মডেল বলে। এতে যেসব বিষয় বলা হয়েছে সেগুলো হলো: 1, পরমাণুর মধ্যে বেশিরভাগ জায়গায় ফাঁকা। 2, পরমাণুর সমস্ত ভর তার মাঝখানে অতি অল্প জায়গায় থাকে। তিনি এই ভারী অংশের নাম দেন নিউক্লিয়াস বা কেন্দ্রিক। 3, পরমাণু নিউক্লিয়াসে এর মধ্যেই তার সমস্ত ঋণাত্মক আধান সীমাবদ্ধ থাকে। 4, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো নানান বৃত্তাকার কক্ষপথে ঘুরে। 20 নম্বর প্রশ্ন, প্রোটনকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? প্লাস চিহ্ন দ্বারা। 21, ইলেকট্রনকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? মাইনাস চিহ্ন দ্বারা। 22, নিউট্রনকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? আধান শূন্য শূন্য চিহ্ন দ্বারা। 23, প্রোটন কি ধরনের কণা? ধনাত্মক কণা। ইলেকট্রন কি ধরনের কণা? ঋণাত্মক। 25, পরমাণু নিউক্লিয়াস কাকে বলে? পরমাণুর প্রায় সমস্ত ভর তার মাঝখানে অতি অল্প জায়গায় পুঞ্জীভূত থাকে। পরমাণুর মাঝখানে এই ভারী অংশকে নিউক্লিয়াস বা কেন্দ্রক বলে। 26, পরমাণু নিউক্লিয়াসকে কোন ধরনের চার্জ সীমাবদ্ধ থাকে? ধনাত্মক চার্জ। 27, নিউক্লিয় বল বলতে কি বোঝো? পরমাণু নিউক্লিয়াসে অতি ক্ষুদ্র পরিসরে ক্রিয়াশীল যে বলের প্রভাবে নিউক্লিয়নগুলি জোটবদ্ধ হয়ে থাকে তাকে নিউক্লিয় বল বলা হয়। 28, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? কোন মোলে পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বলে। 29, পরমাণু ভর সংখ্যা কাকে বলা হয়? পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে পরমাণুর ভর বলে। 30, আইসোটোপ কাকে বলে? যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরকে আইসোটোপ বলে, যেমন প্রোটিয়াম, ডাইটোরিয়াম, ট্রিসিয়াম প্রভৃতি। 31, আইসোবার কাকে বলে? ভিন্ন মোলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান তাদের পরস্পর আইসোবার বলে। 32, আইসোটোপ ও আইসোবারের মধ্যে পার্থক্য লেখো।
আইসোটোপ আইসোটোপ হলো একই মৌলের পরমাণু, আইসোবার হলো ভিন্ন মৌলের পরমাণু। আইসোটোপগুলির প্রোটন সংখ্যা সমান, আইসোবারগুলির ভর সংখ্যা সমান। আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম একই রকম, আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম একই রকম, আইসোবারগুলির রাসায়নিক ধর্ম আলাদা। 33 পদার্থের কয়টি অবস্থা ও কি কি? পদার্থের 3টি অবস্থা, যেটা কঠিন, তরল ও গ্যাসীয়। 34 পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? প্লাজমা। 35 পদার্থের প্লাজমা অবস্থা কাকে বলে? প্রচণ্ড উষ্ণতায় পদার্থের গ্যাসীয় অবস্থায় যদি নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলি আলাদা আলাদা হয়ে ছোটাছুটি করতে থাকে তবে পদার্থের সেই অবস্থাকে প্লাজমা বলা হয়। 36 1 mg মানে 1 মিলিগ্রাম সমাতে কয়টি স্বর্ণ পরমাণু আছে? 3 × 1018 টি। 37 কোন ধরনের পদার্থগুলো বিশৃঙ্খল অবস্থায় থাকে? গ্যাসীয় পদার্থগুলো। 38 সূর্য ও তারাদের উপাদানের কি অবস্থায় আছে? প্লাজমা অবস্থায়। 39 সূর্যের কেন্দ্রের উষ্ণতা কত? আনুমানিক 1 কোটি ডিগ্রি সেলসিয়াস। 40 আয়ন দিয়ে তৈরি কয়েকটি কঠিন পদার্থের নাম। লবণ, যার সংকেত NaCl, পোটাসিয়াম CaO, কস্টিক সোডা NaOH, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট প্রভৃতি। পরমাণু 41 নম্বর প্রশ্ন, পরমাণু নিস্তড়িত হয় কেন? রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণু নিউক্লিয়াসে যতগুলো ধনাত্মক আধানগ্রস্ত প্রোটন কণা থাকে ঠিক তত পরিমাণ ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রন কণা নিউক্লিয়াসকে কেন্দ্র করে নানান বৃত্তাকার কক্ষপথে ঘুরে চলছে। একটি প্রোটন কণার আধান একটি ইলেকট্রন কণা আধানের সমান হলেও তারা পরস্পরের বিপরীত প্রকৃতির, তাই সামগ্রিকভাবে পরমাণু নিস্তড়িত হয়। 42 নম্বর প্রশ্ন, তরলে স্ফুটন বলতে কি বোঝো? তরলকে গরম করতে থাকলে তরলে অণুদের গতিশক্তি বাড়তে থাকে। একসময় অণুদের গতিশক্তি এতই বেড়ে যায় যে অণুদের মধ্যে আকর্ষণ বল আর তার ধরে রাখতে পারে না। তখন তরল ফুলে ওঠে এবং তার সমগ্র অংশ থেকে বাষ্প তৈরি হয়। এই পরিবর্তনকে স্ফুটন বলা হয়। 43 ঊর্ধ্বপাতন কাকে বলে? উপযুক্ত উষ্ণতায় কঠিন পদার্থে সরাসরি বাষ্পে পরিণত হওয়াকে ঊর্ধ্বপাতন বলে, যেমন কর্পূর, আয়োডিন ইত্যাদি। 44 পদার্থের প্লাজমা অবস্থা কাকে বলে? প্রচণ্ড উষ্ণতায় পদার্থের গ্যাসীয় অবস্থায় যদি নিউক্লিয়াস আর ইলেকট্রনগুলি আলাদা আলাদা হয়ে ছোটাছুটি করতে থাকে তবে পদার্থের সেই অবস্থাকে প্লাজমা বলে। 45 কেলাস কাকে বলে? উদাহরণ দাও। নির্দিষ্ট ত্রিমাত্রিক জ্যামিতিক আকার বিশিষ্ট সমতল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থের দানাকে কেলাস বলা হয়, যেমন নুন, ফিটকিরি প্রভৃতি। 46 আয়ন কাকে বলে? ইহা কয় ধরনের ও কি কি? উত্তর, তড়িৎযুক্ত পরমাণুকে আয়ন বলে। আয়ন দুই ধরনের, ধনাত্মক আয়ন ক্যাটায়ন, ঋণাত্মক আয়ন অ্যানায়ন। 47 নম্বর প্রশ্ন, ক্যাটায়ন অ্যানায়ন বলতে কি বোঝো? ক্যাটায়ন কোন পরমাণু যখন একবার একাধিক ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক, কোন পরমাণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধানগ্রস্ত কণা বা আয়নে পরিণত হয় তখন তাকে ক্যাটায়ন বলা হয়। আয়নায়ন কি? কোন পরমাণু যখন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধানগ্রস্ত কণা বা আয়নে পরিণত হয় তাকে অ্যানায়ন বলা হয়। 48 গলিত বা জলে দ্রবীত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন হয় কেন? গলিত বা জলে দ্রবীত অবস্থায় সোডিয়াম ক্লোরাইড ক্লাস বিয়োজিত হয়ে Na+ ও Cl- আয়ন মুক্ত হয়। এই তড়িৎ আয়নকে সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় বা জলে দ্রবীত দ্রবণে তড়িৎ পরিবহন করে, তাই গলিত বা জলে দ্রবীত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহন করে। 49 মূলক বা যৌগ মূলক কাকে বলা হয়? কখনো কখনো একাধিক মৌলের নির্দিষ্ট সংখ্যক পরমাণু একত্রে জোটবদ্ধ হয়ে যে আয়ন তৈরি করে তাকে মূলক বলা হয়। 50 মৌলের যোজ্যতা বা যোজন ক্ষমতা কাকে বলা হয়? কোনো মৌলের পরমাণু অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতাকেই যোজ্যতা বলা হয়। 51 প্রশ্ন, পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? কোনো কোনো মৌল অপর কোনো নির্দিষ্ট মৌলের সঙ্গে একাধিক যোজ্যতায় সাহায্যে যুক্ত হয়ে একাধিক যৌগ উৎপন্ন করতে পারে। মৌলের এই ধরনের যোজ্যতাকে পরিবর্তনশীল যোজ্যতা বলে। 52 প্রশ্ন, কোন মৌলের আস ও ইক আয়ন বলতে কি বোঝো? উত্তর, পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌলের আপেক্ষিকত কম যোজ্যতা আয়নকে আস ও আপেক্ষিকত বেশি যোজ্যতা আয়নকে ইক বলা হয়। 53 প্রশ্ন, পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য লেখো। উত্তর, পরমাণু আর অণু 1 মৌলের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা হলো পরমাণু। মৌল বা যৌগের ক্ষুদ্রতম কণা স্বাধীনভাবে থাকতে পারে তাকে অণু বলা হয়। 2 পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। 2 অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। 3 পরমাণু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি কণা দ্বারা গঠিত, আর অণু এক বা একাধিক মৌলের পরমাণু সমন্ধে গঠিত। 4 এখন পর্যন্ত মোট 92টি প্রাকৃতিক ও 26টি কৃত্রিম মৌল মিলিয়ে মোট 118টি মৌল সন্ধান পাওয়া গেছে। আর এদিকে বিভিন্ন পরমাণু দ্বারা গঠিত অণুর সংখ্যা অসংখ্য। 54 প্রশ্ন,
সমযোজী যৌগ বলতে কি বোঝো? নিকটতম নিষ্ক্রিয় মৌলের পরমাণু মতো ইলেকট্রোবিন্যাস লাভের জন্য রাসায়নিক বিক্রিয়ার সময় বিভিন্ন মৌলের 2 বা ততোধিক পরমাণু এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে যেসব যৌগ গঠন করে সেই সব যৌগকে সমযোজী যৌগ বলা হয়, যেমন জল, হাইড্রোজেন সালফাইড, ফসফিন, মিথেন, অ্যামোনিয়া প্রভৃতি। 55 সমযোজী যৌগগুলির বৈশিষ্ট্য লেখো। সমযোজী বৈশিষ্ট্যগুলো হল: 1 সাধারণত চাপ ও তাপমাত্রায় সমযোজী যৌগগুলো সাধারণত গ্যাসীয়, তরল বা নরম কঠিন হয়। 2 সমযোজী যৌগে আয়নের কোনো অস্তিত্ব নেই। 3 সমযোজী যৌগ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম। 4 সমযোজী যৌগ সাধারণত ধ্রুবকীয় দ্রাবক মানে জলে দ্রবীভূত হয় না। 56 প্রশ্ন, যেটা শেষ প্রশ্ন, সমযোজী বন্ধন বলতে কি বোঝো? কয় ধরনের ও কি কি? নিকটতম নিষ্ক্রিয় মতো সুস্থির ইলেকট্রন বিন্যাস লাভের জন্য সমান বা প্রায় সমান তড়িৎ ঋণাত্মকতা সম্পূর্ণ একই অথবা ভিন্ন মৌলের দুটি পরমাণু সর্ববহিস্থ কক্ষের বিজোড় ইলেকট্রনগুলির মিলনে গঠিত এক বা একাধিক ইলেকট্রন জোড়কে সমভাবে ব্যবহারের ফলে সংশ্লিষ্ট পরমাণু দুটি যে রাসায়নিক বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। সমযোজী বন্ধন 3 ধরনের হয়: সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন। এই ছিল আলোচনা। এরপরে ভিডিওতে আমি তোমাদের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বের করা, ইলেকট্রন বিন্যাস বের করা ও এই অধ্যায়ের যে সংকেত লেখা বা চিহ্ন বের করতে হবে সেইগুলো তোমাদের এরপরে ভিডিওতে আমি শীঘ্রই আপলোড করে দেবো, তোমাদের দেখে নিও।